হে মানুষগণ, আমাকে অনুশীলন কর, আমাকে খোদা মানো, আমি তোমাদের খোদা। আমার দেখানো পথে চল, আমি তোদের ভাগ্য বদলে দিব। যারা আমাকে খোদা মানবি না তাদেরকে ধ্বংস করে দিব। ইসলাম ধর্মে দাজ্জালকে বলা হয়েছে শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা। কোরআনে সরাসরি দাজ্জাল নামটি উল্লেখ না থাকলেও তার ফিতনার ইশারা ও মানবজাতির জন্য বড় পরীক্ষার কথা বহু আয়াতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি হাদিসে স্পষ্ট করে বলেছেন, আদম আলাইহিসসালাম থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আর আসেনি আর আসবেও না। এই কথাটাই বোঝায় দাজ্জাল শুধু একজন ব্যক্তি নয়, সে হবে এমন এক ভয়ঙ্কর পরীক্ষার নাম যেখানে মানুষের ঈমান, বিবেক, জ্ঞান ও ধৈর্য সবকিছু একসাথে যাচাই হবে। দাজ্জাল পৃথিবীতে আবির্ভূত হবে এমন এক সময়ে যখন মানুষ দ্বীনের জ্ঞান থেকে দূরে সরে যাবে, আলেমরা কমে যাবে, সত্য ও মিথ্যার পার্থক্য অস্পষ্ট হয়ে যাবে। মানুষ তখন বাহ্যিক উন্নতি, প্রযুক্তি, ক্ষমতা আর আরামের পেছনে ছুটবে, কিন্তু অন্তরের ঈমান হবে দুর্বল। ঠিক সেই সুযোগটাই দাজ্জাল নেবে। সে নিজেকে প্রথমে একজন সংস্কারক, পরে একজন মহান নেতা, তারপর একজন অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি হিসেবে উপস্থাপন করবে। ধীরে ধীরে সে এমন পর্যায়ে যাবে যেখানে সে নিজেকে প্রভু বা ইলাহ বলে দাবি করবে, আর মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে কিভাবে একজন মানুষ এত কিছু করতে পারে। হাদিসে এসেছে, দাজ্জালের এক চোখ অন্ধ হবে আর কপালে স্পষ্ট করে লেখা থাকবে কাফির। কিন্তু এই লেখা সবাই পড়তে পারবে না, শুধু মুমিনরা যারা সত্যিকারের ঈমান রাখে তারাই এই সত্য বুঝতে পারবে। আশ্চর্যের বিষয় হল, দাজ্জালের ফিতনা এমন হবে যে অনেক শিক্ষিত, জ্ঞানী, দুনিয়াদার মানুষও তার ধোঁকায় পড়ে যাবে, আর অনেক সাধারণ কিন্তু ঈমানদার মানুষ তাকে প্রত্যাখ্যান করবে। এখানেই পরীক্ষার গভীরতা। দাজ্জাল পৃথিবীতে এসে মানুষের সামনে এমন সব কাজ করবে যা দেখে মানুষের মনে হবে এ তো আল্লাহর মতো ক্ষমতা। সে আকাশকে বৃষ্টি বর্ষণের নির্দেশ দেবে আর বৃষ্টি নালবে। সে জমিনকে ফসল উৎপাদনের নির্দেশ দেবে আর জমিন সবুজ হয়ে উঠবে। যে তাকে মানবে তার জীবন হবে আরামে ভরা, সম্পদে পূর্ণ, আর যে তাকে অস্বীকার করবে তার জীবন হবে কষ্টকর, অভাবগ্রস্ত। এই বৈষম্যই হবে সবচেয়ে বড় ফাঁদ, যেখানে মানুষ ঈমানের বদলে দুনিয়াকে বেছে নেবে। দাজ্জাল মানুষের মৃত আত্মীয়দের মতো অবয়ব তৈরি করে দেখাবে, যেন মনে হয় সে মৃতকে জীবিত করতে পারে। সে জান্নাত ও জাহান্নামের মতো দৃশ্য দেখাবে, কিন্তু হাদিসে বলা হয়েছে তার জান্নাত আসলে জাহান্নাম হবে, আর তার জাহান্নাম আসলে জান্নাত হবে। অর্থাৎ যা চোখে আরামে ভরা মনে হবে সেটাই হবে ধ্বংসের পথ, আর যা কষ্টকর মনে হবে সেটাই হবে মুক্তির পথ। এই উল্টো বাস্তবতাই মানুষের বিবেককে সবচেয়ে বেশি বিভ্রান্ত করবে। মানুষের সাথে দাজ্জালের আচরণ হবে ভয়ঙ্করভাবে কৌশলী। সে জোর করে নয়, বরং যুক্তি, অলৌকিক ঘটনা আর প্রলোভনের মাধ্যমে মানুষকে নিজের দিকে টানবে। সে বলবে, আমি তোমাদের রিজিক দিচ্ছি, আমি তোমাদের অসুখ সারাচ্ছি, আমি তোমাদের নিরাপত্তা দিচ্ছি। মানুষ তখন প্রশ্ন করবে, যে আমাদের এত কিছু দিচ্ছে সে মিথ্যা হতে পারে কিভাবে? ঠিক এখানেই ঈমানের পরীক্ষা সবচেয়ে কঠিন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের সময়ে একজন মানুষ সকালে মুমিন থাকবে আর সন্ধ্যায় কাফির হয়ে যাবে, আবার সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফির হয়ে যাবে। এত দ্রুত ঈমান বদলে যাবে যে মানুষ নিজেই বুঝতে পারবে না কখন সে সত্য ছেড়ে মিথ্যার পথে চলে গেছে। পরিবার, সমাজ, এমনকি বাবা ছেলের মাঝেও মতভেদ তৈরি হবে, কারণ কেউ দাজ্জালকে সত্য মনে করবে, কেউ মিথ্যা। এই সময়ে দাজ্জাল বিশেষভাবে মক্কা ও মদিনায় ঢুকতে পারবে না। এই দুই শহর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের দ্বারা সুরক্ষিত থাকবে, কিন্তু পৃথিবীর বাকি প্রায় সব জায়গায় তার ফিতনা ছড়িয়ে পড়বে। গ্রাম, শহর, মরুভূমি, কোনো জায়গায় নিরাপদ থাকবে না। মানুষ ভয়ে পাহাড়ে, দ্বীপে, নির্জন স্থানে পালিয়ে যাবে, কিন্তু ফিতনা তাদের সেখানেও অনুসরণ করবে। দাজ্জালের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল সে মানুষের আকীদা ভেঙে দেবে। মানুষ নামাজ, রোজা, কোরআন ভুলে গিয়ে দাজ্জালকে অনুসরণ করবে। কেউ বলবে, এটা তো বাস্তব, আমরা চোখে দেখছি। কিন্তু ঈমান তো চোখে দেখা নয়। ঈমান হলো আল্লাহর উপর অটল বিশ্বাস। যারা এই বিশ্বাস ধরে রাখতে পারবে তারাই হবে প্রকৃত সফল।
দাজ্জালের ফিতনা যখন পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে তখন মানুষ শুধু বাহ্যিক কষ্টেই ভুগবে না, সবচেয়ে বড় আঘাত আসবে মানুষের অন্তরের উপর। ঈমান তখন সবচেয়ে দুর্লভ সম্পদ হবে। শহরের পর শহর নীরব হয়ে যাবে, কারণ মানুষ আর মানুষকে বিশ্বাস করতে পারবে না। যে প্রতিবেশীকে গতকাল পর্যন্ত আপন মনে হতো, আজ সে দাজ্জালের অনুসারী হয়ে অন্যদের দিকেই আঙুল তুলবে। সমাজ ভেঙে পড়বে ভিতর থেকে। মসজিদ থাকবে, কিন্তু অনেক মসজিদে আর আল্লাহর নাম উচ্চারিত হবে না, সেখানে হবে দাজ্জালের প্রশংসা। দাজ্জাল এমন ভয়ঙ্কর দৃশ্য তৈরি করবে যে মানুষ মনে করবে কেয়ামত বুঝি নেমে এসেছে। সে তার অনুসারীদের সামনে এমন আলো, শব্দ ও শক্তির প্রকাশ ঘটাবে যা দেখে মানুষ ভয়ে কাঁপবে। পাহাড় কেঁপে উঠবে, আকাশ অস্বাভাবিকভাবে অন্ধকার হয়ে যাবে, বাতাসে এমন আতঙ্ক ছড়াবে যে শিশু, নারী, বৃদ্ধ কেউই মানসিকভাবে নিরাপদ থাকবে না। এই ভয়ের মধ্যেই সে বলবে, আমাকে মানো, আমি তোমাদের নিরাপত্তা দেব। ভয়ে দুর্বল মানুষ তখন মাথা নত করবে। যারা দাজ্জালকে অস্বীকার করবে তাদের উপর নামবে ভিন্ন ধরনের ভয়। তাদের খাবার কমে যাবে, পানি সংকট তৈরি হবে, চারপাশের মানুষ তাদের থেকে দূরে সরে যাবে। একসময় একজন ঈমানদার ব্যক্তি দেখবে তার নিজের পরিবারই তাকে বোঝাচ্ছে, একবার মেনে নাও, পরে আবার তওবা করো। কিন্তু এখানেই ফাঁদ, কারণ দাজ্জালের কাছে মাথা নত করা মানেই ঈমান হারানো। এই সময়ে একজন সত্যিকারের মুমিন একা হয়ে যাবে, পুরো দুনিয়ার বিরুদ্ধে দাঁড়ানো একজন নিঃসঙ্গ মানুষে পরিণত হবে। হাদিসে এসেছে, দাজ্জাল এক যুবককে ডেকে বলবে, তুমি কি আমাকে তোমার প্রভু মানো? যুবক দৃঢ় কণ্ঠে বলবে, তুমি মিথ্যাবাদী। তখন দাজ্জাল মানুষের সামনে এমন এক ভয়ঙ্কর দৃশ্য দেখাবে যেন ওই যুবক ধ্বংস হয়ে গেছে, আর তারপর আবার তাকে আগের মতো দাঁড় করিয়ে দেবে। মানুষ চিৎকার করবে, ভয়ে অজ্ঞান হয়ে যাবে, কিন্তু সেই যুবক আবার বলবে, আল্লাহই আমার রব। এই দৃশ্য দেখে বহু মানুষ মানসিকভাবে ভেঙে পড়বে, কারণ তাদের চোখ যা দেখছে, ঈমান তা মানতে চাইছে না। এই সময়ে নারীদের জন্য ফিতনা হবে আরও কঠিন। স্বামী দাজ্জালের অনুসারী, স্ত্রী ঈমানদার, এমন পরিবার ভেঙে যাবে। সন্তান মা বাবাকে বলবে, তোমরা ভুল পথে আছো। সমাজে এমন অবস্থা তৈরি হবে যেখানে সত্য বলা মানেই বিপদ ডেকে আনা। মানুষ চুপ করে থাকা শিখে যাবে, কারণ সত্য উচ্চারণ করলে জীবন কঠিন হয়ে উঠবে। ভয় তখন শুধু বাহ্যিক থাকবে না, ভয় ঢুকে পড়বে মানুষের চিন্তার ভেতরে। দাজ্জালের শাসন একসময় এতটাই বিস্তৃত হবে যে মনে হবে সে অজেয়। তার চারপাশে থাকবে অসংখ্য অনুসারী, শক্তিশালী বাহিনী, প্রচার। মানুষ বলবে, একে কে থামাবে? তখনই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় মোড় ঘুরে যাবে। আকাশ থেকে অবতরণ করবেন ঈসা আলাইহিসসালাম। তিনি আসবেন ন্যায় ও সত্য নিয়ে। তার আগমনে দাজ্জালের ভয়ঙ্কর শক্তি ভেঙে পড়তে শুরু করবে, ঠিক যেমন অন্ধকার আলো আসলে টিকে থাকতে পারে না। ঈসা আলাইহিসসালামকে দেখামাত্র দাজ্জাল এমনভাবে পালাতে শুরু করবে যেন সে নিজেই বুঝে গেছে এটাই তার শেষ। তার সমস্ত ভয়ঙ্কর দৃশ্য, অলৌকিক ক্ষমতা, মানুষের ওপর প্রভাব সব এক মুহূর্তে দুর্বল হয়ে যাবে। অবশেষে দাজ্জালের ফিতনার সমাপ্তি হবে, আর পৃথিবী বুঝবে যাকে তারা প্রভু ভেবেছিল সে ছিল সবচেয়ে বড় মিথ্যা। এই ঘটনার পর মানুষ বুঝবে আসল ভয় ছিল বাহ্যিক অলৌকিক ঘটনা নয়, আসল ভয় ছিল ঈমান হারানো। যারা কষ্টের মাঝেও আল্লাহকে আঁকড়ে ধরেছিল তারাই হবে প্রকৃত বিজয়ী। আর যারা চোখের দেখা ক্ষমতার কাছে মাথা নত করেছিল তারা বুঝবে তারা নিজেদেরই সর্বনাশ করেছে। দাজ্জালের ফিতনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে মানুষের মানসিক অবস্থা হবে সবচেয়ে ভয়াবহ। তখন মানুষ শুধু দুনিয়ার কষ্টে নয়, নিজের বিশ্বাস নিয়ে সন্দেহে ভুগবে। কেউ ভাববে, আমার চোখ তো মিথ্যা বলতে পারে না, আবার অন্তর বলবে, কোরআন তো অন্য কথা বলে। এই দ্বন্দ্বেই বহু মানুষ ভেঙে পড়বে। রাতের অন্ধকারে মানুষ কান্না করবে, কিন্তু কাকে ডাকবে বুঝতে পারবে না। কারণ যারা দাজ্জালকে মানে না তারা সমাজে বিচ্ছিন্ন হয়ে পড়বে, আর যারা মানে তারা বাহ্যিক শান্তিতে থেকেও অন্তরের অশান্তিতে জ্বলতে থাকবে। একসময় দাজ্জাল মানুষের ইবাদতের জায়গাগুলোতেও প্রভাব বিস্তার করবে। মানুষ দেখবে যেখানে আগে আল্লাহর নাম উচ্চারিত হতো সেখানে এখন দুনিয়ার শক্তির কথা বলা হচ্ছে। কেউ কেউ বলবে, ধর্ম ব্যক্তিগত বিষয়, এখন বাস্তবতাকে মানতে হবে। এই কথাগুলো শুনে ঈমানদারদের বুক কেঁপে উঠবে, কারণ তারা বুঝবে এটা শুধু মতের পার্থক্য নয়, এটা সত্য আর মিথ্যার সরাসরি সংঘর্ষ। এই সময়ে ভয় এমন পর্যায়ে পৌঁছাবে যে মানুষ নিজের সন্তানকেও সাবধান করবে, বাইরে সত্য কথা বলো না। সত্য লুকানো হবে বাঁচার কৌশল, কিন্তু যারা অন্তরে ঈমান বাঁচিয়ে রাখবে তারা জানবে এই নীরবতাও এক ধরনের পরীক্ষা। আল্লাহ দেখছেন কে শুধু জিভে নয়, অন্তরে কতটা দৃঢ়।
দাজ্জালের সবচেয়ে বড় ধোঁকা হবে আশা। সে বলবে, আমি এই দুনিয়াকেই জান্নাত বানাতে পারি। ক্লান্ত মানুষ, যুদ্ধবিভক্ত সমাজ, অভাবী পরিবার এই কথায় আশার আলো দেখবে। তারা ভাববে, যদি একটু স্বস্তি পাই। আর ঠিক তখনই তারা এমন এক চুক্তিতে ঠুকবে যার মূল্য হবে তাদের ঈমান। ধীরে ধীরে তারা বুঝতেই পারবে না কখন সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য মনে করা শুরু করেছে। যারা এই সময়ে দৃঢ় থাকবে তাদের জীবন হবে কঠিন। তারা রাতে ক্ষুধা নিয়ে ঘুমাবে, ভয়ে দিন কাটাবে, কিন্তু নামাজ ছাড়বে না। কোরআনের আয়াত তাদের একমাত্র আশ্রয় হবে। তারা জানবে এই কষ্ট সাময়িক, কিন্তু ঈমান হারানো চিরস্থায়ী ক্ষতি। এই মানুষগুলো সংখ্যায় কম হবে, কিন্তু আল্লাহর কাছে তাদের মূল্য হবে অনেক বেশি। তারপর এমন এক মুহূর্ত আসবে যখন পুরো পৃথিবী বুঝতে পারবে দাজ্জালের শক্তি আর আগের মতো নেই। তার ভয়ঙ্কর প্রভাব ভাঙতে শুরু করবে। মানুষ দেখবে যাকে তারা অজেয় ভেবেছিল সে আসলে আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই করতে পারে না। ঈসা আলাইহিস সালামের উপস্থিতিতে দাজ্জালের ফিতনা গলে যেতে থাকবে, ঠিক যেমন সূর্য উঠলে কুয়াশা মিলিয়ে যায়। এই সময়ে অনেক মানুষ আফসোস করবে। তারা বলবে, যদি তখন ধৈর্য ধরতাম। কিন্তু আফসোসে তখন আর লাভ থাকবে না। এই ঘটনাগুলো মানবজাতিকে এক কঠিন সত্য শেখাবে, আল্লাহ ছাড়া কোনো শক্তি চূড়ান্ত নয়। চোখের দেখা অলৌকিকতা কখনোই ঈমানের মানদণ্ড হতে পারে না। শেষ পর্যন্ত দাজ্জালের ফিতনার অবসান হবে, কিন্তু তার রেখে যাওয়া ক্ষত বহুদিন মানুষের মনে থেকে যাবে। ইতিহাসে এই সময় লেখা থাকবে সবচেয়ে বড় পরীক্ষার সময় হিসেবে। যারা টিকে থাকবে তারা ভবিষ্যৎ প্রজন্মকে বলবে, আমরা দেখেছি কিভাবে সত্যকে আঁকড়ে ধরা সবচেয়ে কঠিন কাজ ছিল। দাজ্জালের শক্তি শুধু তার একার ওপর দাঁড়িয়ে থাকবে না, তাকে সহযোগিতা করবে এমন এক বিশাল অনুসারী গোষ্ঠী যারা নিজেরাও বুঝবে না তারা ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যার বাহক হয়ে গেছে। হাদিসে এসেছে, দাজ্জালের সাথে বিশেষভাবে যুক্ত থাকবে কিছু শ্রেণীর মানুষ যারা ক্ষমতা, লাভ ও দুনিয়ার নিরাপত্তার বিনিময়ে সত্যকে বিক্রি করবে। তাদের মধ্যে থাকবে মিথ্যা আলেম, ভণ্ড ধর্ম ব্যবসায়ী, ক্ষমতালোভী শাসক আর এমন মানুষ যারা ধর্মকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে। এরা জনগণকে বোঝাবে এটাই বাস্তবতা, এটাই নতুন সত্য, আর মানুষ ধীরে ধীরে সেই কথাই অভ্যস্ত হয়ে যাবে। দাজ্জালকে সহযোগিতা করবে এমন একদল মানুষ যারা নিজেদের বুদ্ধিজীবী ও বাস্তববাদী মনে করবে। তারা বলবে, অলৌকিকতা তো চোখে দেখা যাচ্ছে, এতে সমস্যা কোথায়? তারা যুক্তি, দর্শন আর আধুনিক চিন্তার নামে ঈমানকে দুর্বল করবে। এই শ্রেণীর লোকেরা সরাসরি নিজেদের দাজ্জালের দাস বলবে না, বরং তারা নিজেদের নিরপেক্ষ বলবে। কিন্তু এই নিরপেক্ষতাই হবে সবচেয়ে বিপজ্জনক অস্ত্র, কারণ সত্যের পাশে না দাঁড়ানো মানেই মিথ্যাকে শক্তিশালী করা। হাদিসে বিশেষভাবে উল্লেখ আছে, দাজ্জালের অনুসারীদের মধ্যে নারীর সংখ্যা হবে অনেক বেশি। এর কারণ নারীরা খারাপ এমন নয়, বরং নারীদের আবেগ, নিরাপত্তা ও পরিবার কেন্দ্রিক চিন্তাকে দাজ্জাল কৌশলে ব্যবহার করবে। সে এমন এক ভয় তৈরি করবে যেখানে মা ভাববে আমার সন্তান না খেয়ে থাকবে, স্ত্রী ভাববে আমার পরিবারকে বাঁচাতে হলে একটু মেনে নিলেই বা ক্ষতি কী। এই আবেগের সুযোগেই অনেক নারী দাজ্জালের ফাঁদে পড়বে। এমন সময় আসবে যখন একজন পুরুষ ঈমান বাঁচাতে ঘর ছেড়ে পাহাড়ে, জঙ্গলে চলে যাবে, কিন্তু সে ফিরে এসে দেখবে তার স্ত্রী দাজ্জালের অনুসারী হয়ে গেছে। হাদিসে এসেছে, কেউ নিজের ঘরেই দাজ্জালের পতাকা দেখবে, অথচ কিছু করার সাহস পাবে না। এই দৃশ্য হবে ঈমানদারদের জন্য সবচেয়ে কষ্টকর, কারণ বাইরের শত্রুর চেয়ে ঘরের ভেতরের বিভক্তি অনেক বেশি ভয়ঙ্কর। দাজ্জালের সাথে জড়িত নারীদের কোনো নির্দিষ্ট নাম কোরআন বা সহিহ হাদিসে উল্লেখ করা হয়নি, কারণ এখানে ব্যক্তিকে নয়, একটি প্রবণতাকে সতর্ক করা হয়েছে। অর্থাৎ শেষ জামানায় এমন অনেক নারী থাকবে যারা সত্য না বুঝেই মিথ্যার প্রচারক হয়ে যাবে। তারা অন্য নারীদের বলবে, এতে তো শান্তি আছে, এতে তো নিরাপত্তা আছে। এইভাবে ফিতনা নারীর মাধ্যমে নারীতে ছড়িয়ে পড়বে, পরিবার থেকে পরিবারে পৌঁছে যাবে। শুধু নারী নয়, দাজ্জালের সাথে থাকবে এমন যুবকেরা যারা শক্তি ও ভবিষ্যতের স্বপ্নে বিভ্রান্ত হবে। দাজ্জাল তাদের বলবে, আমি তোমাদের ক্ষমতা দেব, পরিচয় দেব। এই যুবকেরাই হবে তার প্রচার যন্ত্র, তার রক্ষা কবচ। তারা সামাজিক প্রভাব, ভয় আর প্রলোভনের মাধ্যমে অন্যদের দাজ্জালের দিকে ঠেলে দেবে। সমাজ তখন এমন জায়গায় পৌঁছাবে যেখানে সত্য বলা মানেই নিজেকে বিপদে ফেলা। দাজ্জালের সহযোগীদের আরেকটি ভয়ঙ্কর দিক হল, তারা ধীরে ধীরে মানুষের অনুভূতিকে অসাড় করে দেবে। মানুষ আর অবাক হবে না, আর ভয় পাবে না, মিথ্যাই হবে স্বাভাবিক।
কেউ যদি বলে এটা ভুল, তখন তাকে বলা হবে তুমি পিছিয়ে আছো। এই মানসিক চাপে বহু মানুষ নিজের ঈমান নিয়ে চুপ করে থাকবে, প্রকাশ করবে না। এই পুরো ফিতনার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হলো দাজ্জাল কাউকে জোর করে পথভ্রষ্ট করবে না। মানুষ নিজের সিদ্ধান্তেই সেই পথে যাবে। ক্ষুধা, ভয়, আশা আর আবেগ, এই 4টি অস্ত্র ব্যবহার করেই সে মানুষকে নিজের দলে টানবে। যারা আগে থেকেই ঈমানকে হালকা করে নিয়েছিল তারাই আগে ভেঙে পড়বে। দাজ্জালের ফিতনা শেষ পর্যন্ত মানুষকে একটি চূড়ান্ত সত্য শিখিয়ে দিয়ে যাবে। ক্ষমতা, অলৌকিকতা, প্রভাব, সংখ্যা কোনোটাই সত্যের মানদণ্ড নয়। সত্যের মানদণ্ড একটাই, আল্লাহ যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন। যারা এই মাপকাঠি আঁকড়ে ধরেছিল তারা ক্ষুধা পেয়েছে, ভয় পেয়েছে, একানিত্ব ভোগ করেছে, কিন্তু তারা হারায়নি। আর যারা চোখের দেখা শক্তির পেছনে ছুটেছে তারা সাময়িক শান্তি পেলেও চিরস্থায়ী ক্ষতির মুখে পড়েছে। এই ভয়ঙ্কর সময় শেষে মানুষ বুঝবে সবচেয়ে বড় যুদ্ধটা ছিল বাইরে নয়, ভেতরে, নিজের নফসের সাথে, নিজের ভয়ের সাথে, নিজের লোভের সাথে। দাজ্জাল আসলে মানুষের এই দুর্বলতাগুলোকেই আয়না দেখিয়েছে। সে নতুন কিছু তৈরি করেনি, শুধু মানুষের ভেতরে লুকিয়ে থাকা দুর্বলতাকে সামনে এনে দাঁড় করিয়েছে। ঈসা আলাইহিসসালামের আগমনের মাধ্যমে দাজ্জালের ফিতনার সমাপ্তি হবে, কিন্তু সেই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া মানুষের দায়িত্ব। কারণ ফিতনা শেষ হলেও পরীক্ষার ধরন বদলে বদলে চলতেই থাকবে। আজও মানুষ সত্যকে সুবিধার সাথে মাপে, আজও মানুষ নিরাপত্তার বিনিময়ে নীতি বিসর্জন দেয়। তাই দাজ্জালের গল্প শুধু ভবিষ্যতের কাহিনী নয়, এটা প্রতিটি যুগের জন্য সতর্কবার্তা। এই কাহিনী আমাদের শেখায় পরিবারকে ঈমানের ওপর দাঁড় করানো কতটা জরুরি। সন্তানদের শুধু দুনিয়ার শিক্ষা নয়, সত্য মিথ্যার পার্থক্য শেখানো কতটা প্রয়োজন। শেখায় নারী পুরুষ সবাই আল্লাহর কাছে দায়িত্বশীল, কেউই ফিতনার বাইরে নয়। যে যত বেশি সচেতন সে তত বেশি নিরাপদ। সবশেষে দাজ্জালের ফিতনার বিপরীতে একটিই অস্ত্র, জ্ঞান, ধৈর্য আর আল্লাহর উপর ভরসা। যে মানুষ কোরআনকে আঁকড়ে ধরবে, সত্যিকারের দোয়া করবে, অহংকার ছেড়ে আল্লাহর কাছে মাথা নত রাখবে, সে কখনোই পথ হারাবে না, যত বড় ফিতনাই আসুক। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগেই সতর্ক করে গেছেন, যেন আমরা প্রস্তুত থাকি, ভয়ে নয়, ঈমানে শক্ত হয়ে। কারণ শেষ পর্যন্ত বিজয় তাদেরই যারা দুনিয়ার ঝড়ে দাঁড়িয়ে বলতে পারে, আল্লাহই আমার রব, আর তিনিই যথেষ্ট।